করেছেন থিয়েটারে গিরিশ শ্রীরামকৃষ্ণকে। তো থিয়েটারে গেছেন শ্রীরামকৃষ্ণ, তখন যাওয়ার পরেই গিরিশ ঘোষ তখন প্রকৃতিস্থ ছিলেন, যেরকম থাকে আর কি। তো তিনি শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তোমাকে আমার পুত্র হতে হবে, যে আমি প্রার্থনা করছি তুমি আমার পুত্র হিসেবে জন্মাবে, এরকম। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আমার বাপ কত তপস্বী ছিল, যে মা কত এরকম ছিল, নিরভিমান নেতা, তারপরে সবার সেবা করত, বাপ তপস্বী ছিল, কারো জিনিস গ্রহণ করতো না, যে অপরিগ্রহ এরকম ছিল, তো তাদের ঘরেই তো জন্মাবো, আমি তোমার ঘরে কেন আবার জন্মাতে যাব? আমি বাবা এরকম পারবো না। যেমন রয়েছে যে পৌরাণিক কাহিনীতে পৃথ্বী, সুতপা, এরা 10,000 বছর তপস্যা করেছে, তখন ভগবানকে পুত্র হিসেবে পেয়েছে। যে শ্রীকৃষ্ণকে বসুদেব হচ্ছে সুতপা, তারপর পৃথ্বী হচ্ছে দেবকী, এরা এরকম পরবর্তী জন্মে হচ্ছে দশরথ, তারপর কৌশল্য, এইভাবেই হচ্ছে পৃথ্বী সুতপা তপস্যার ফলে পরপর জন্মপ্রতিতে তারা পুত্র হিসেবে, ভগবান পুত্র হিসেবে জন্মেছেন। তো ভগবানকে তখন চেয়েছিলেন, একটু করে বলি, তো পৃথ্বী সুতপা খুব তপস্যা করছে, তো তপস্যা করতে করতে তো ভগবান বিষ্ণু তপস্যা করছে, ভগবান এসছে, বলছে তোমরা কী চাও? বলছে তোমার মতো পুত্র চাই। তো ভগবান বেরিয়ে গেছে ভক্তের আর্জি, নিজের মতো খুঁজতে একজনকে, কিন্তু ত্রিলোকে খুঁজেও নিজের মতো কাউকে পায়নি, বলেছিলাম হয়তো, নিজের মতো কাউকে পায়নি। তখন ক্লান্ত শ্রান্ত হয়ে আবার এসে বলছে আমার মতো দ্বিতীয় তো কাউকে তো পেলাম না। বলছে তিনি হচ্ছেন অদ্বিতীয়, একম অদ্বিতীয়ম, উপনিষদের বেদবাক্য। তো যে আমাকেই জন্মাতে হবে, তো এখন তার হবে না, পরবর্তী জন্ম, তো এরকম। তো এইরকম তপস্বীদের ঘরেই ভগবান জন্মগ্রহণ করে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছে আমি কেন তোমার পুত্র হয়ে জন্মাবো? তখন গিরিশগ্রস্ত প্রকৃতিস্থ নয়, যত রকমের মুখে খারাপ শব্দ আছে, কটুবাক্য আছে, গালাগালি আছে, সব শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে। কেন তার কথায় রাজি হলো না? তো শ্রীরামকৃষ্ণ বলছে আমি তোর গুরু হব, ইষ্ট হতে পারি, তো পুত্র কেন হতে যাব? তো রাজি হয়নি। তো ভক্তরা তো রয়েছে পাশে, বলছে আপনি যেখানে সেখানে চলে আসেন, এর কোনো ঠিক ঠিকানা আছে? এ অযথা নিজেকে অপমানিত করছেন, চলুন। তো ভক্তরা ওখান থেকে নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে দক্ষিণেশ্বরে চলে এসছে। তো এর পরদিনও সেই আলোচনা চলছে, ওখানে গিয়েছিল, গিরিশ ঘোষ খুব অপমান করেছে, যেরকম খুব কটুবাক্য প্রয়োগ করেছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছে কি করা যায়? তখন ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত